মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ। আছো কত দূরে মৌলা দেখা দাও না মুরি, মৌলা দেখা দাও না মুরি। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ডাক দিবে, কোথায় কোথায় দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করতাম, দুনিয়ার মধ্যে যারা আমার দিনের বিরোধিতা করতাম, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে ভুলে যাইতাম, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর হুকুম মানতাম না, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করতাম, আজ কোথায় তোমাদের শক্তি, আজ কোথায় তোমাদের সমর্থন, আজ কোথায় তোমাদের পাওয়ার, আজ কোথায় তোমাদের ক্ষমতা? আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি। সেদিন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মানুষগুলো কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ বুঝতে পারি নাই, যদি বুঝতে পারতাম জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, বেনামাজিকে বন্ধু বানাইতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত আধিপত্যিকার হাতে থাকবে, আল্লাহর হাতে থাকবে। বন্ধুগণ আমার, এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো। আমি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আনতে পারবা, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহ ডাক দেই, সমস্ত গুনাহ থেকে যখন তুমি বাঁচতে পারবা, তখন তোমার জন্য আমি আল্লাহর তৈয়ার জান্নাত অপেক্ষমান থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহাতির মুবারক তিনি তার কিতাবের মধ্যে এক আল্লাহর বন্দীর জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। একজন মানুষ যখন বেনামাজিকে বন্ধু বানায়, গুনাহগারকে যখন বন্ধু বানায়, পাপীকে যখন বন্ধু বানায়, ওই মানুষটার জীবনে কেমন আধার নেমে আসে, ওই মানুষটার জীবনে কেমন অন্ধকার নেমে আসে। মাহাতির মুবারক তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন একজন যুবতী নারীর জীবনের কথা। ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোন, দিলের কানটা লাগায়া শোনো। আজকে যদি তোমার বান্ধবী হয় বেনামাজি নারী, আজকে যদি তোমার বান্ধবী হয় খারাপ মহিলা, তাহলে তোমার জীবনটাও অন্ধকার হবে, তোমার জীবনেও অন্ধকার নেমে আসবে। আর যদি তোমার বান্ধবী হয় নামাজি মহিলা, তোমার বান্ধবী যদি হয় একজন ভালো মহিলা, তোমার বান্ধবী যদি হয় একজন সুন্নত পালনেওয়ালা মহিলা, তাহলে তোমার আমলও ধীরে ধীরে উন্নতি হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মাহাতির মুবারক তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন ঢাকার অদূরে এক মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, যেখানে কোরআন তিলাওয়াত হয়। ছোট্ট ছোট্ট ছেলেরা রাতের গভীর রজনীতে উঠিয়া কোরআন তিলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, উস্তাদজিকে শোনায়। এমনভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মাস যায়, বছরের পর বছর যায়। হঠাৎ করে একদিন গভীর রজনীতে, রাত্রিবেলায় গভীর রজনীতে, ওই কোরআনের পাখি তলাবুল ইলম ছাত্ররা যখন উঠে পড়ার জন্য উঠল, অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে পড়তে বসবে, এমন সময় একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পারল, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। এমন চিৎকার যখন ওই মাদ্রাসার তলাবুল ইলমগুলো শুনল, তারা ভয়ে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করলো, বুকের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। কিন্তু উস্তাদজির ভয়ে কিচ্ছু বলে না, উস্তাদজির ভয়ে কিচ্ছু বলতে চায় না। ওই মাদ্রাসার তলাবুল ইলম ভয়ে ভয়ে কোরআন তিলাওয়াত করলো, কিন্তু পরের দিন উস্তাদজিকে সবক শোনাইতে পারল না।
এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। উস্তাদজি এবার সমস্ত ছাত্রদেরকে ডেকে বলছে, বাবারা 3 দিন ধরে দেখতেছি একটা ঘটনা, তোমরা কেউ পড়া শোনাইতে পারো না, সবক শোনাইতে পারো না, আমুকটা শোনাইতে পারো না, সাচ্চবক শোনাইতে পারো না বাবা। এর পিছনে কারণ কি রে বাবা? এর পিছনে রহস্য কি রে বাবা? মাহাতির মুবারক তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন। এমন করে যখন ওস্তাদজি তলাবুল ইলমদের কাছে জানতে চাইল, এবার মাদ্রাসার তলাবুল ইলমগুলোর মধ্য থেকে একজন দাঁড়ায় গেল সাহস করিয়া, দেখে বলে, ওস্তাদজি যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন একটা বিষয় শেয়ার করতে চাই, যদি অনুমতি দেন আপনার সামনে একটা ঘটনা বলতে চাই। উস্তাদজি বলল, বলো বলো, কি ঘটনা বলবা, কি রহস্য বলবা? ওই তলাবুল ইলম ডেকে বলছে, উস্তাদজি আজ থেকে 3 দিন যাবৎ আমরা সবক শোনাইতে পারি না। এর পিছনে একটা কারণ আছে, এর পিছনে একটা রহস্য আছে। উস্তাদজি বলল, কি রহস্য, কি কারণ? ওই তলাবুল ইলম ডাক দিয়া বলে, উস্তাদজি আমরা 3 দিন যাবৎ যখন গভীর রজনীতে কুরআন তিলাওয়াতের জন্য ঘুম থেকে উঠিয়া অজু করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে যাই, এমন সময় ভয়ঙ্কর একটা চিৎকার শুনতে পাই। 3 দিন যাবৎ একই চিৎকার শুনতে পাচ্ছি, 3 দিন যাবৎ একই চিৎকার শুনতে পাচ্ছি। উস্তাদজি বলে, কেমন চিৎকার? ওই মাদ্রাসার তলাবুল ইলম বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। দুনিয়াতে নৌকা দয়া, আখিরে কাদায় না, আখিরে কাদায় না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কবরের আযাব বর্ণনা করতে যাইয়া দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে আলাপ আলোচনা করতেছেন। আমার দয়ার নবী ডাকে, সাহাবীরা গো, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়াবহ, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়াবহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব কেমন ভয়ঙ্কর, কবরের আযাব কেমন ভয়াবহ আমরা শুনতে চাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা শোনো, একজন গুনাহগারের যখন মৃত্যু হয়ে যায়, আকাশ থেকে মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা সঙ্গে নিয়া, জাহান্নামের দায়িত্ব ফেরেশতাগুলো সঙ্গে নিয়া, জাহান্নামের দৃশ্যটা সঙ্গে নিয়া ওই গুনাহগারের সামনে যখন চলে আসে, গুনাহগারের সামনে যখন জাহান্নামের দৃশ্যটা তুলে ধরা হয়, ওই গুনাহগার কান্না শুরু করিয়া দেয়, বলে, আল্লাহ, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর,
ওই জাহান্নামের দৃশ্যটা যদি হয় এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব না জানি কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের দৃশ্যটা যদি হয় এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব না জানি কত ভয়ঙ্কর। কেননা আল্লাহর নবী ফরমান দুনিয়ার আগুনের চাইতেও আরো 69 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান একজন গুনাহগারকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে গো, ওই গুনাহগার চিৎকার মেরে বলবে আল্লাহ, বুঝতে পারি নাই, বুঝতে পারি না, বুঝতে পারি নাই। জাহান্নামের আযাব তো কঠিন, ওই জাহান্নামের আযাব তো ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব তো ভয়াবহ। তাত্তালিহু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন উত্তপ্ত গরমের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে লম্বা লম্বা খুঁটিতে যখন ওই জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে, জাহান্নামীরা চিৎকার করবে, লড়তেও পারবে না, চড়তেও পারবে না। তাহলে দিলের কান লাগায়া শোনো, দিলকে নিজে নিজে প্রশ্ন করে মুসলমান, ওই জাহান্নামের আগুন কি তুমি সইতে পারবা? ওই জাহান্নামের শাস্তি কি তুমি সইতে পারবা? সঙ্গে সঙ্গে মন বলে দিবি জাহান্নামের শাস্তি সওয়া সম্ভব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেই দুনিয়ার জন্য তুমি এত পাগল, এ রংপুরের মুসলমান, আমি আনসারুল হক মিজানের কথা নয়, দয়ার নবী মায়ার নবী ফরমান জাহান্নামের শাস্তিটা এত কঠিন, জাহান্নামের শাস্তিটা এত ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তিটা এত ভয়াবহ। এমন করে যখন জাহান্নামীরকে রূহগুলো কব্জ করা হবে, রূহটা দেহ থেকে বের করে নেওয়া হবে, ওই জাহান্নামীর রূহটা যখন আল্লাহর দরবারে নিয়ে যাইতে থাকবে, আল্লাহ বলবে না 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 না, ওই নিম্ন স্তরে নিক্ষেপ করো, জাহান্নামীদের রূহের সাথে নিক্ষেপ করো। এমন করে যখন দুনিয়া থেকে লোকটা বিদায় নিবে, আল্লাহর নবী দয়ার নবী ফরমান ওই জাহান্নামী লোকটাকে আপনজনেরা যখন জানাজার নামাজ পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া ওই জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, কবরের দিকে নিয়ে যাইতে থাকবে, কবরের মধ্যে নিয়ে যাইতে থাকবে, ওই গুনাহগার কান্না আরম্ভ করে দিবে, ডেকে বলবে ও আমার ভাই, ডেকে বলবে ও আমার প্রতিবেশী, ডেকে বলবে ও আমার আত্মীয় স্বজন, আমারে কোথায় নিয়ে যাও, আমার কবরের জায়গা বড় ভালো না, আমার কবরের অবস্থা বড় ভালো না, কবরের মধ্যে আমাকে শাস্তি দেওয়া হবে, আমারে অন্ধকার কবরে রাইখো না, একা একা রাইখা আইসো না। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান সেদিন সে যতই কান্না করুক দুনিয়ার মানুষ আর তারে দুনিয়াতে রাখবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি এতই পাগল পারা, কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না তারা। ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি এতই পাগল পারা, কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের রইবা কানা।
সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। জোরে জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা, এমন করে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই জাহান্নামীকে যখন অন্ধকার কবরে শোয়া দেওয়া হবে, জাহান্নামের আগুন এমন করে ওই জাহান্নামীর কবরটাকে এমন করে গ্রাস করবে। আল্লাহ বলেন, তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে, আর ওই জাহান্নামীটা চিৎকার করে করে বলতে থাকবে, আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না, ওই জাহান্নামের আগুন সইতে পারি না। আল্লাহ ডাক দিবে, ও আমার ফেরেশতারা, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা করিয়া জাহান্নামের আগুন প্রবেশ করাইয়া দাও। যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের সুড়ঙ্গ রাস্তা থেকে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন পৌঁছায়া দিবে, জাহান্নামের শাস্তিগুলো যখন পৌঁছায়া দিবে, ওই গুনাহগার চিৎকার করে করে বলবে, আল্লাহ, যদি বুঝতে পারতাম জাহান্নামের আগুন এত কঠিন আগুন, কোনদিন জীবনে নামাজ ছাড়তাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি হাবলি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, রব্বি হাবলি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে কবরের মধ্যে আযাব দেওয়া হবে, এমন করে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে রে মুসলমান। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, উম্মত আমার, ওই কবরের শাস্তি তুমি সইতে পারবা না। যদি কবরের শাস্তি সইতে না পারো তাহলে গুনাহ করিও না, কবরের শাস্তি যদি সইতে না পারো তাহলে নামাজ ছাড়িও না, কবরের শাস্তি যদি সইতে না পারো গো তাহলে নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, অন্যের হক নষ্ট করিও না, কাউকে গালাগালি করিও না, কারো আঘাত করিও না, তাহলেই তো জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মাহাতির মুবারক তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, ওই মাদ্রাসার তালাবুল ইলমরা যখন উস্তাদজিকে ডেকে বলছে, উস্তাদজি যদি অনুমতি দেন ঘটনা বলতে পারি, যদি অনুমতি দেন তার রহস্য বলতে পারি, যদি অনুমতি দেন তার রহস্য জানাইতে পারি। উস্তাদজি ডেকে বলে, কি ভয়ঙ্কর চিৎকার শোনো, কি রহস্য বলতে পারো? ওই মাদ্রাসার তালাবুল ইলমগুলো ডেকে বলে, উস্তাদজি গো, আজকে 3 দিন যাবৎ যখন গভীর রজনীতে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াতের জন্য রেডি হয়ে যায়, এমন সময়
একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাই, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। দেখে বলে উস্তাদ জি গো, এমন ভয়ঙ্কর চিৎকার শোনার পর আমাদের ভিতরে থরথর থরথর কইরা কম্পন উঠিয়া যায়, থরথর করে আমাদের বুক কাঁপতে থাকে, হাত পাও কাটতে থাকে, মনে মনে ভয় সঞ্চার হতে থাকে। ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারি না, ভয়ে পড়া মুখস্থ হয় না, যেই কারণে আপনাকে পড়া শোনাইতে পারি না, আমুকটা শোনাইতে পারি না, সাতচবক শোনাইতে পারি না, সবকও শোনাইতে পারি না। উস্তাদজি এবার ডেকে বলছে, ও আমার ছাত্র ভাইয়েরা, ভয়ের কারণ নাই। আগামীকাল ভোর রাত্রে যদি এমন চিৎকার আবার শুনতে পাও, তাহলে আমাকে একটু অবগত করবা, আমাকে একটু জানাইবা, আমাকে একটু জানাইবা। আমি খুঁজে খুঁজে দেখব এমন ভয়ঙ্কর চিৎকার কোথায় থেকে আসে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাহাতির মুবারক তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, রহস্য হলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শুনতে পায়, উস্তাদজি এমন ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় না। এর ব্যাখ্যা হলো, যারা বেগুনা মাসুম ছোট্ট, তাদেরকে মহান রব্বুল আলামিন অনেক কিছুই শিখায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। দেখবেন কোনো কবরস্থানে যদি কোনো গরুকে বেঁধে রাখা হয়, অনেক কবরস্থানের পাশে গরু থাকতে চায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? দেখছেন কিনা এমন অবস্থা? আমাদের মুরব্বীরা বলতো ওই কবরে আযাব হয়, যার কারণে আমরা বুঝতে পারি না, কিন্তু বুবা প্রাণী পশু ঠিকই বুঝতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসার তলাবুল ইলমরা এমন ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়, কিন্তু উস্তাদজি শুনতে পায় না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বেগুনা মাসুম, তারা গুনাহ বুঝে না, পাপ বুঝে না, অন্যায় বুঝে না, যার কারণে তাদেরকে আল্লাহ মহান রব্বুল আলামিন অনেক কিছুই দেখায়, অনেক কিছুই বুঝায়, অনেক কিছুই অনুধাবন করায়। উস্তাদজি বড়, তাই তিনি শুনতে পায় না। তিনি বলছে, ছাত্র ভাইয়েরা, আগামীকাল যদি আবার এমন আওয়াজ শুনতে পাও, এমন ভয়ঙ্কর চিৎকার যদি শুনতে পাও, আমি উস্তাদজিকে একটু জানাও, আমি উস্তাদজি দেখব এমন ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ কোথায় তাকিয়ে আসে। মহান রব্বুল আলামিন জমিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটান, যা দেখে ইমানদাররা তাদের ইমান মজবুত করতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর বেঈমানরা এমন অলৌকিক ঘটনা দেখে অবিশ্বাস করে, বরঞ্চ তারা ইমান থেকে সরে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মহান রব্বুল আলামিন ফরমান, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, তারা মরে না, তাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ও রংপুরের মুসলমান, তার বড় প্রমাণ হলো, গত কয়েক বছর আগে আপনাদের রংপুরের পাশের জেলা কুড়িগ্রাম কুলিপুর থানার গুগু মুন্সির লাশ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনারা ঘটনা শুনছেন কি শুনছেন না? আল্লাহু আকবার। এখন যদি কেউ না দেখে, বলে যে না এমনটা হতেই পারে না, এমনটা হয় কেমন করে? মহান রব্বুল আলামিন এমন কিছু কুদরত এই জমিনের মধ্যে দেখায়, এমন কিছু কুদরত এই জমিনের মধ্যে ঘটায়, যে কুদরত দেখিয়া, মহান রব্বুল আলামিনের শক্তি দেখিয়া ইমানদাররা আরো পাওয়ারফুল হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, এ যাই না দিয়া তোমার দানের কোনো প্রতিদান।
তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান, ঠিক কিনা? হে যাই না দিয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান, মোরা রাখবো অটুট, মোরা রাখবো অটুট। কবুল করো হে দয়াময়, কবুল করো হে দয়াময় মোদের ইয়ার মান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। হে যাই না দিয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান, হে যাই না দিয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান। চিৎকার মেরে বলুন মারহাবা। মহান রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন কিছু ঘটনা দেখান, এমন কিছু অলৌকিক ঘটনা দেখান, এমন কিছু কুদরত দেখান, যেই কুদরত দেখিয়া বান্দা তারা ঈমানকে মজবুত করতে পারে, ঈমানদার তারা ঈমানকে মজবুত করতে পারে, ঈমানদার তারা ঈমানি কুওয়াত বাড়াইতে পারে। ঈমানদার কুদরত দেখিয়া মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটিয়া পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরেকটা অলৌকিক ঘটনা শোনাই দেই। আমরা দেখেছি ইদানিং ওই ইসরায়েলি ইহুদি বাহিনীরা ফিলিস্তিনের হাজার হাজার মা বোনদেরকে, মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সেখানের আর্তনাদ, সেখানের খবর, সেখানের অলৌকিক ঘটনা ওই ফিলিস্তিনি মিডিয়া, বিবিসি সহ, আল জাজিরা সহ সমস্ত গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করছে। একজন ফিলিস্তিনি যুবক, একজন ফিলিস্তিনি যোদ্ধা, তিনি যুদ্ধ করতে করতে ওই ইহুদি বাহিনীদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে হইয়া যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে। আল্লাহু আকবার। বোমার আঘাত খাওয়ার পরও, ট্যাঙ্কের গুলি খাওয়ার পরও, বন্দুকের গুলি খাওয়ার পরও সে যখন দুনিয়া ছাড়ে, সে যখন দুনিয়া ছাড়ে, কালিমা পড়তে পড়তে শাহাদত আঙ্গুলটা এমন করে উঁচা করেছিল, তার মৃত্যুর পরও তার পুরা লাশটা পুড়ে ছারকার হয়েছে, কিন্তু তার শাহাদত আঙ্গুলি নিচে নামে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতাকার অলৌকিক ঘটনা মাঝে মধ্যে দেখান কে? আল্লাহ বুঝাই বান্দা, আমি রব যে আছি, আমি রব যে আছি, তুমি একটু চিন্তা করিয়া দেখো, একটু গবেষণা করিয়া দেখো, নিজেকে নিজে প্রশ্ন করো। যার কারণে মহান রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। আমি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে রাখতে পারবা, দুনিয়ার কোনো শক্তি তোমাকে অন্যায় করাতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, এবার মাদ্রাসার সেই উস্তাদজি যখন বলল, ও আমার তলাবুল ইলম ভাই, আগামীকাল সকাল বেলা ভোর রাত্রি যখন আবারও এমন চিৎকার শোনো, আমাকে একটু অবগত করবা, আমাকে একটু জানাইবা। আমি গবেষণা করে দেখব, খোঁজাখুঁজি করে দেখব এমন ভয়ঙ্কর চিৎকার কোথায় থেকে আসে, এমন ভয়ঙ্কর চিৎকার কোথায় থেকে আসে, এমন ভয়ঙ্কর চিৎকার কোথায় থেকে শুনতে পাও। মাহাতির মুবারক তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, পরদিন গভীর রজনীতে যখন আবার ওই মাদ্রাসার তলাবুল ইলমগুলো উঠিয়া অজু করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেল, আবারও আগের মতো সেই ভয়ঙ্কর চিৎকার আরম্ভ হয়ে গেল। এবার একজন তলাবুল ইলম উস্তাদজির ঘুমন্ত অবস্থায় মাথার মধ্যে হাত দিয়া ডাক দেয়, উস্তাদজি গো, উঠেন উঠেন উঠেন, আপনি না সেই ভয়ঙ্কর চিৎকার শুনবেন, আপনি না সেই ভয়ঙ্কর চিৎকার কোথায় থেকে আসে সেই জিনিসটা বের করবেন। ওইটা দেখেন কেমন ভয়ঙ্কর চিৎকার শুনতে পাচ্ছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। উস্তাদজি শুনতে দেখুন সেই ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ।
আজকেও আমরা শুনতে পাচ্ছি। মাহাতির মুবারক বর্ণনা করেন তার কিতাবে। এবার উস্তাদজি ঘুম থেকে লাফ মারিয়া উঠিয়া যখন কান পাতিয়া শুনে এমন ভয়ঙ্কর চিৎকার, আজকে উস্তাদজিও শুনতে পায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। এমন ভয়ঙ্কর চিৎকার শুনিয়া উস্তাদজিকে বলছে, ছাত্র ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো দরকার নাই, আমার সঙ্গে দু একজন চলো, আমরা আজকে এই ভয়ঙ্কর চিৎকার খুঁজে দেখব কোথায় থেকে এমন আওয়াজ আসে, কোথায় থেকে এমন ভয়ঙ্কর চিৎকার আসে গো, কোথায় থেকে এমন ভয়ঙ্কর চিৎকার আসে। মুহাতির মুবারক বর্ণনা করেন, দুই চারজন ছাত্রদেরকে সঙ্গে নিয়া যখন মুহাতির মুবারক মাদ্রাসা থেকে বের হয়ে গেল, এবার কান লাগাইয়া শুনে, তাক লাগিয়ে শোনে এমন আওয়াজ কোথায় থেকে আসে। শুনতে শুনে ওই আওয়াজ অন্য কোথাও থেকে আসে না, পাশে একটা কবরস্থান, ওই কবরস্থান থেকে এমন ভয়ঙ্কর চিৎকার বেশি আসে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। অনেক মানুষ প্রশ্ন করে, অনেক মানুষ নিজেকে নিজে বলে, কবরের আযাব যদি সত্য হয় তাহলে আমরা কেন শুনতে পাই না? কবরের আযাব যদি সত্য হয় তাহলে কেন আমরা শুনতে চাই না? কেন আমরা শুনতে পাই না? কেন আমরা শুনতে পাই না? এর জবাব, এর বাংলা জবাব আল্লাহর ওলি পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ তিনি তিনার একটা বয়ানে দিয়েছিলেন। তিনি বলতেছিলেন, বাবারা, কবরের আযাব সত্য, তুমি কেন শুনতে পাও না? কি কারণ শুনতে পাও না? উদাহরণটা যদি শুনো রে রংপুরের মুসলমান, তাহলে তোমার ভুল ভেঙ্গে যাবে, তাহলে তোমার সন্দেহ ভেঙ্গে যাবে। চরমনাইর পীর সাহেব হুজুর বলতেছিলেন, ও বাবা, তুমি এবং তোমার বিবি একই বিছানায় ঘুমাও। জুড়ে বলেন, বিবি স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় কি ঘুমায় না? স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমায় কি ঘুমায় না? ঘুমাই। পীর সাহেব হুজুর বলতেছিলেন, বাবারা, স্বামী স্ত্রী সারাদিন পরিশ্রম করে যখন ঈশার নামাজ আদায় করিয়া দুইজন পাশাপাশি শোয়, একই খাটের মধ্যে শুয়া, পাশের বালিশে শুইয়া স্ত্রী ঘুমায়া গেল, স্বামী এখনো ঘুমায় না। স্বামীর মাথায় মেলা টেনশন, স্বামীর মাথায় দুনিয়ার অনেক টেনশন, আগামীকাল অনেক কাজ করতে হবে, অনেক পাওনাদারির পাওনা মিটাতে হবে, আয় রোজগার বেশি করতে হবে। স্বামীর এখনো ঘুম নাই, স্ত্রী বেচারি ঘুমায়া গেল, ঘুমের ঘরে বিভোর হয়ে গেল। বন্ধুগণ আমার, রংপুরের মুসলমান, দিলের কান লাগায়া শোনো, তাহলে তোমার জাহান্নামের যে আযাব হয়, তোমার মনে যদি এমন প্রশ্ন আসে, জাহান্নামের আযাব হয় কেন শুনতে পাই না? জাহান্নামের শাস্তি হয় কেন শুনতে পাই না? কবরে আযাব হয় কেন শুনতে পাই না? কবরে শাস্তি হয় কেন শুনতে পাই না? তাহলে তোমার ভুল ভাঙ্গিয়া যাবে। এ মুসলমান, দিলের কান লাগায়া শোনো, পীর সাহেব হুজুর বলতেছিলেন, স্বামী বেচারা এখনো ঘুমায় নাই, স্বামী বেচারা শুয়ে রয়েছে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া, এখনো স্বামী বেচারা ঘুমাই নাই, স্ত্রী ঘুমের ঘোরে বিভোর হয়ে গেছে। হঠাৎ করে ঘুমের ঘোরে মানুষ স্বপ্ন দেখে কি দেখে না? আমরাও স্বপ্ন দেখি কি দেখি না? অনেক সময় দেখবেন স্বপ্নের মধ্যে যদি কোনো ভয় পান, অথবা কেউ দৌড়ায়, ভাগ ভাল্লুকে দৌড়ায়, হিংস্র প্রাণী দৌড়ায়, তাহলে কিন্তু বেশি সময় দৌড়ানো যায় না। জোরে জোরে বলেন ঠিক কি না? এমন হয় কি হয় না? দিলের কান লাগায়া শোনেন, কি বুঝাইতে চাই আমি আনসারুল হক মিজান, আপনাদেরকে কি মেসেজ দিতে চাই? ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোন, তুমি যে নামাজ পড়ো না, পর্দা করো না, স্বামীর কথা মানো না, প্রতিবেশীর হক আদায় করো না, স্বামীর খেদমত করো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না, দিলের কান লাগায়া শোনো রে মা, দিলের কান লাগায়া শোনো রে বোন, আমি আনসারুল হক মিজান তোমাদেরকে
কি মেসেজ দিতে চাই, তোমাদেরকে কি জানাইতে চাই, তোমাদেরকে কি বুঝাইতে চাই। স্ত্রী যখন ঘুমের ঘরে বিভোর হয়ে গেল, এবার স্বপ্ন দেখতে শুরু করলো। তিনি এক বিশাল জঙ্গলের পাশ দিয়ে হাঁটছে, এক বিশাল জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে বিবি ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই বড় জঙ্গল থেকে একটা হিংস্র ভাগ বের হইয়া ওই স্ত্রীর পিছু ধাওয়া করলো, ওই মহিলার পিছু ধাওয়া করলো। মহিলা এবার ভয় পাইতেছে, ঘুমের ঘরে সে অনেক দৌড়াইতেছে হিংস্র বাঘের থাবা থেকে বাঁচার জন্য, কিন্তু কোনোভাবেই দৌড়াইতে পারতেছে না। হঠাৎ করে স্বপ্ন দেখে স্বামী পাশে দাঁড়ায় আছে। ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে ওই মহিলা স্বামীকে ডাক দেয়, স্বামী আমার, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তাকায়া দেখো আমার পিছনে বাঘ আমাকে ধরার জন্য ধাওয়া করছে, আমাকে খাওয়ার জন্য ধাওয়া করছে, আমাকে একটু বাঁচাও। কিন্তু মহিলা স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে যতই ডাকে, আপনার পাশের ব্যক্তি যদি ঘুমের মধ্যে আপনাকে ডাকে, আপনি পাশে থাকলেও কিন্তু শুনতে পারবেন না। জোরে জোরে বলেন ঠিক কি না? মহিলাও তার স্বামীকে ডাকে, কিন্তু তার স্বামী তার প্রশ্নের জবাব দেয় না, তার ডাকে সাড়া দেয় না। এভাবে যখন দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেল, হঠাৎ করে ওই মহিলার ঘুম ভেঙে গেল, হঠাৎ করে তার শরীরটা ঘেমে গেল, হঠাৎ করে তার চোখের কোনায় পানি টলটল করে জমা হয়ে গেল, চিৎকার মেরে উঠে বসে গেল। স্বামী বেচারা এখনো ঘুমাই নাই। স্বামী ডেকে বলছে, বিবি গো, কি হয়েছে তোমার? হঠাৎ করে ঘুম থেকে লাফ মেরে কেন উঠে গেল? হঠাৎ করে ঘুম থেকে কেন বইসা গেল? কি হয়েছে তোমার? আমাকে একটু বলো। ওই বিবি ডেকে বলে, স্বামী আমার, ওই কথা বলার আগে তোমাকে প্রশ্ন করতে চাই। স্বামী বলে, বিবি গো, কি প্রশ্ন করবা? কি প্রশ্নের জবাব চাও? ওই স্বামী ডেকে বলে, কি জবাব চাও? স্ত্রী ডেকে বলে, আমি জানতে চাই আমাকে তুমি কেমন ভালোবাসো, আমাকে তুমি কতটুকু মহাব্বত করো। স্বামী বলে, তোমাকে কত মহাব্বত করি তুমি বুঝো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে পুড়ে, বৃষ্টির মধ্যে ভিজে তোমার মুখে আহার দেওয়ার জন্য কষ্ট করি, পরিশ্রম করি, যা মাইনা পাই সব কিছু তোমার হাতের মধ্যে আইনা দেই। তাহলে তুমি বুঝো না আমি তোমার জন্য কত কষ্ট করি? কষ্টের মাপ কি তুমি বুঝো না? তোমাকে আমি কত ভালোবাসি। বিবি ডেকে বলে, স্বামী গো, না না না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে মহাব্বত করো না। স্বামী বলল, কেমন করে বুঝলা? কিসের কারণে বুঝলা? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, তুমি যদি আমাকে ভালোই বাসবা, তাহলে জঙ্গলের ভাগ আমাকে দাওয়া করলো কেন? তুমি আমাকে সাহায্য করতে আগিয়ে আসলা না, সাহায্য করতে কেন হাত বাড়াইলা না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, স্বামী বেচারা পাশে সজাগ আছে, তার বিবি ভয়ঙ্কর স্বপ্ন ঘুমের মাধ্যমে দেখেছে। আপনি আপনার বিবির সাথে শুয়ে আছেন, ছেলের সাথে শুয়ে আছেন, আপন মানুষের সাথে শুয়ে আছেন, আপনি সজাগ। আপনার পাশের মানুষটা যদি ঘুমের ঘোরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনাকে ডাকে, আপনি কি তার ডাকে সাড়া দিতে পারবেন? জোরে বলেন পারবেন? আরো জোরে বলেন পারবেন? হাতে কথা তো ক্লিয়ার। কেননা পাশের মানুষ যতই স্বপ্ন দেখুক, সে তো ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। জোরে জোরে বলেন ঠিক কি না? স্বামী ডেকে বলে, বিবি গো, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখলা এটা আমি জানি না, একমাত্র তুমি জানো, আমার মাওলা জানে। আমি তোমার কেমন করে সাহায্য করব? কোন বিপদে পড়ছ? ঘুমের ঘরে আমি সাহায্য কেমন করে করব? আমি তো তোমার কিচ্ছু জানি না। চরমরায়ের পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তব্যে এই কথাটাই বুঝিয়েছেন, এ দুনিয়ার মানুষ যারা কবরের আযাব বিশ্বাস করতে চাও না, যারা
কবরের আযাব নিয়ে প্রশ্ন করো, কবরের আযাব নিয়ে সন্দেহ করো, কবর আমাদের কাছে, তারপরও কেন কবরের আযাব দেখতে পাই না, কবরের আযাব শুনতে পাই না? তোমার পাশে শোয়া তোমার বিবির স্বপ্ন যদি তুমি শুনতে না পারো, তোমার বিবি বাঘের ধাওয়া খেয়েছে এটা যদি তুমি বুঝতে না পারো, তোমার বিবি তোমাকে ডাক পারলো পাশে শুইয়া, এটা যদি তুমি বুঝতে না পারো, জানতে না পারো, তাহলে 3.5 হাত মাটির নিচের কবরের খবর তুমি কেমন কইরা বুঝবা? জোরে জোরে বলেন ঠিক কিনা? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। দুনিয়াতে নৌকা দায় আখেরে কাদায় না, আখেরে কাদায় না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবরের আযাব সত্য, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? কেননা আমার বিবি আমার পাশে শুইয়া এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমি আমার বিবির স্বপ্নের সাহায্য করতে পারি না, আমি আমার বিবির ঘুমন্ত স্বপ্নের কথা জানতে পারি না। আমার মা ডাক দেয়, গোলাম, ওই কবরের আযাব সত্য, কবরের শাস্তি সত্য, অস্বীকার করার কোনো কায়দা নাই। মহান রব্বুল আলামিন এই কারণে মাঝে মধ্যে এমন কিছু ভয়ঙ্কর তত্ত্ব, এমন কিছু কুদরত এই জমিনের মধ্যে দেখায়, যে জমিনের মধ্যে দেখিয়া ইমানদাররা ইমান শক্ত করে, ইমানদাররা ইমানের কুওয়াত শক্ত করে। মাহাতির মুবারক এইবার 3-4 জন ছাত্রকে সঙ্গে নিয়া যখন সেই ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না, এমন ভয়ঙ্কর চিৎকার যখন ওই উস্তাদজি শুনতে পারলো, ছাত্রদেরকে ডেকে বলি, ছাত্র ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমার সঙ্গে চলো, আমরা খুঁজে খুঁজে দেখব এমন ভয়ঙ্কর আওয়াজ কোথায় থেকে আসে, কোথায় থেকে বের হয়। এবার তাক লাগায়া শুনে, কান লাগায়া শুনে, অন্য কোথাও থেকে সেই ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসে না। পাশে একটা কবরস্থান, ওই কবরস্থান থেকে এমন ভয়ঙ্কর চিৎকার আসে। ছাত্র ভাইদেরকে ডেকে বলে, ভয় পেও না, আমার সঙ্গে চলো, কবরস্থানে প্রবেশ করব, ঢুকে দেখব এমন ভয়ঙ্কর চিৎকার কোথায় থেকে আসে। এবার উস্তাদজি যখন কয়েকজন ছাত্রদেরকে সঙ্গে নিয়ে ওই কবরস্থানের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার কিছু দূর যাওয়ার পর নতুন একটা কবর দেখতে পারলো। ওই কবরের কাছে যাইয়া কানটা লাগাইয়া এবার উস্তাদজি যখন কান লাগাইল, এবার কান লাগাইয়া শুনতে পায় ওই নতুন কবর থেকে এমন ভয়ঙ্কর চিৎকার আসতেছে, ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। উস্তাদজি মনে মনে ভাবলো, নতুন কবরও দেখা যায়, হয়তো কাউকে মাটি দিয়েছে মৃত মনে করে, হয়তো সে এখনো মরে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন ঘটনা ঘটে কি ঘটে না?
আল্লাহু আকবার। দেখা যায় মৃত লাশ, গত কয়েকদিন আগের ঘটনা, আমার বাংলাদেশের ঘটনা। মৃত বলে ডাক্তার ঘোষণা দিয়েছে। মৃত লাশ যখন অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির দিকে রওনা হলো, রাস্তার ভাঙ্গার ঝাঁকিতে মৃত লাশ জেগে উঠেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আমার মায়ের মুখে শুনেছি, আমার আম্মা জান যখন ছোট, দূরের ঘটনা নয়, আমি আমার মায়ের জীবনের ঘটনা বলছি। মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমার আম্মা জান আমাদেরকে ছোটবেলা শোনাইছেন, আমিও শুনেছি, তিনারও পুরাপুরি মনে নাই। তিনি বলছেন, আমি যখন ছোট্ট দাদি নানির মুখে শুনছি আমার নাকি এমন একবার অসুস্থ হয়েছে, যেই অসুস্থর কারণে আমি একেবারেই মরে গেলাম। সবাই মনে করছে আমি মরে গেছি। আমার জন্য গরম পানি করা হলো, কবর খননের জন্য মানুষ গেল, চাটাই বানানোর জন্য মানুষ তৈয়ার হয়ে গেল, বাঁশ কাটার জন্য মানুষ তৈয়ার হয়ে গেল। আম্মা জানের নানি ছিল, সে বলছে আমার নাতি মরে নাই, আমার নাতিকে মাটি দিতে দেব না, আমার নাতি ওইটা ভাত খাবে। আম্মা জান বলে, ঠিকই, আমার নানি একটু পাগল পাগল টাইপের ছিল। যখন কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আমার আবার দেহে রুহু ফিরে আসছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন হয় কি হয় না? আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন কিছু কুদরত দেখান, এমন কিছু কুদরত দেখান, যেই কুদরতের মাধ্যমে আল্লাহ ইমানদারদের ঈমান শক্ত কইরা দেয়। জোরে জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, ওই মাহাতির মুবারক বর্ণনা করেন, তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, এ রংপুরের মুসলমান, দিলের কান লাগায়া শুনো গো, দিলের কান লাগায়া শুনো, কবরের আযাব কত ভয়ঙ্কর আযাব, কবরের আযাব কত কঠিন আযাব, কবরের আযাব কত ভয়ঙ্কর আযাব, কবরের আযাব কত কঠিন আযাব। তুমি কার জন্য গুনাহ করো রে? আজকে যেই সন্তান সন্ততির জন্য হারাম সম্পদ কামাও, বিবি বাচ্চার সুখের জন্য হারাম সম্পদ কামাও, ও মা, তোমার জীবন যৌবন সুবনের সৌন্দর্য দেখানোর জন্য তুমি বেপরদাই চলো, যৌবন দেখানোর জন্য তুমি মাথার কাপড় দেও না, বুকের কাপড় রাখো না, বেপরদা হয়ে ঘর থেকে বের হও। এমন একটা দিন আসবে গো, যেদিন তোমাকে সাদা কাফনে প্যাকেট করা হবে, সেদিন কিন্তু মাওলা তোমার কাছ থেকে গড়াই গন্ডাই হিসাব নিবে। জোরে জোরে বলেন ঠিক কি না? এরে যুবক, তুমি কার জন্য মসজিদের পাশ দিয়ে হাঁটিয়া যাও? ইমাম সাহেব নামাজ পড়াই, নামাজ পড়ো না, মুয়াজ্জিন আযান দেয়, আযানের ভ্রুক্ষেপ করো না রে যুবক। মসজিদের পাশ দিয়া হুন্ডার ডাক চাইরে গিয়ারে রাখিয়া ধুম ধুম করিয়া চলিয়া যাও। এ যুবক, একটাবার চিন্তা করিয়া দেখো, কত যুবক বয়সে তারা সাদা কাফনে প্যাকেট হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? এ বৃদ্ধ বাবা, তুমি চিন্তা করিয়া দেখো, তুমি যদি 60 বছর বয়স পাও, তাহলে তোমার 40 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 10 বছর বাকি আছে, 5 বছর বাকি আছে, অথবা 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। এখনো তোমার মুখে দাড়ি লাগে না, এখনো মাথায় টুপি আসে না, এখনো আজান হলে মসজিদে যাইতে মন চাই না, এখনো গুনাহ ছাড়তে পারো না। এরে বাবা, তোমার হাতে ধরে পায়ে ধরে আমি আনসারুল হক মিজান বলিয়া যাই, ওই কবরের ভয় অন্তরের মধ্যে আনো, ওই জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আনো। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার অন্তরে আনো, আমি আল্লাহর ভয়ে তোমার অন্তরে রাখো। আমি আল্লাহর ভয়ে যদি রাখতে পারো, তাহলে যুবক নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি বৃদ্ধ বাবা রাখতে পারে,
ওই বাবা নামাজ ছাড়তে পারে না, আল্লাহর ভয় যদি আমার মা রাখতে পারে, ওই মা নামাজ ছাড়তে পারে না, বেপরদা চলতে পারে না, আল্লাহর ভয় যদি আমার বোন রাখতে পারে, ওই আমার যুবতী বোন নামাজ ছাড়তে পারে না, আল্লাহর হুকুম পর্দার বাহিরে যাইতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণে গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, এরে বিলাল, ইমান চারণাই তো মরো, ইমান চারণা হয় আঘাত সহ্য করো, ইমান চারণা হয় প্রহার খাও। বিলাল ডেকে বলে, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে, আমি যদি আল্লাহর প্রতি থেকে ইমান ছাড়িয়া দিই, আল্লাহর প্রতি থেকে বিশ্বাস সরাইয়া নেই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের কঠিন শাস্তির সামনে দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না। জোরে জোরে বলেন ঠিক না? বন্ধুগণ আমার, মাহাতির মুবারক এবার কিতাবে বর্ণনা করেন, উস্তাদজি যখন ওই কবরস্থানের কিছু দূর যাইয়া নতুন কবর দেখিয়া মনে মনে ভাবলেন, হয়তোবা মনে হয় নতুন কবরও দেখা যায়, এই কবরের মানুষটা হয়তো মরে নাই, যার কারণে কবর থেকে এমন ভয়ঙ্কর চিৎকার আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। ওই উস্তাদজি আবার দেরি না করিয়া মাদ্রাসার তলাবুল আলিমদেরকে সঙ্গে নিয়া মহল্লায় চলে আসলেন, মাদ্রাসায় চলে আসলেন। মাদ্রাসায় ফজরের নামাজ হয়, এলাকার কিছু মুরব্বী উপস্থিত হয়, এলাকার কিছু যুবকও উপস্থিত হয়। ফজরের নামাজ এবার উস্তাদজি পড়াইয়া মুসল্লিদের দিকে মুখ করিয়া দেখে বলছে, এলাকাবাসী গো, ও গ্রামবাসী, আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই, একটা ঘটনা ব্যাখ্যা করতে চাই। গ্রামবাসী দিকে বলল, উস্তাদজি এমন কি ঘটনা ঘটলো, এমন কি রহস্য ঘটলো, যেই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, যেই ঘটনা আমাদের সঙ্গে বলতে চান? উস্তাদজি ডেকে বলছে, শুনুন, আমি তো 3 দিন যাবত আমার মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে কোরআনের সবক নিতে পারি না, মুখস্থ হয় না, সবক মুখস্থ হয় না, সবক দিতে পারে না। আমি যখন ছাত্র ভাইদেরকে ধরলাম, কেন তোমরা লেখাপড়ায় গাফিলতি করো? তারা বলল, উস্তাদজি গত 3 দিন জোরে এমন এক ভয়ঙ্কর চিৎকার গভীর রজনীতে শুনি গো, যেই চিৎকার শুনিয়া আমাদের পড়া মুখস্থ হয় না, সবক দিতে পারি না, আমুকটা দিতে পারি না, সবকও দিতে পারি না। আমি বললাম, যদি এমন চিৎকার সত্যি হয়, আগামীকাল যদি আবার শোনো, আমাকেও শোনাইও। যখন আজকে গভীর রজনীতে পুনরায় সেই ভয়ঙ্কর চিৎকার আমার তলাবুল আলিম ছাত্র ভাইয়ারা শুনতে পারলো, আমার মাথায় হাত দিয়া ডাক দিয়া আমাকে তুলিয়া যখন সেই চিৎকার শোনাইলো, কবরস্থানের দিকে গেলাম, যাইয়া দেখি কবরস্থানের কিছু দূর যাওয়ার পর নতুন একটা কবর, ওই কবর থেকে এমন ভয়ঙ্কর চিৎকার আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরের আযাব সইতে পারি না। এই চিৎকার শুনিয়া আমি মনে মনে ভাবলাম, হয়তো নতুন কবর দেখা যায়, 2-4 দিন আগে হয়তো কাউকে কবর দেওয়া হয়েছে, কিন্তু তার দেহ থেকে হয়তো রূহটা বের হয়েছিল না, মানুষ মনে করছে বের হয়ে গেছে, মৃত বলিয়া তাকে দাফন করেছে। আমার মনে হয় সেই কবরের ভিতরে সেই মানুষটা এখনো জীবিত আছে কিনা। এবার এই কথা যখন উস্তাদজি গ্রামবাসীর সঙ্গে শেয়ার করলো, 2 জন দাঁড়ায়া থেকে বলে, উস্তাদজি গো, ওই কবরটা একটা যুবতী মহিলার, আজ থেকে 4 দিন আগে এখানে তাকে দাফন করে রেখে গেছে তার আপনজনেরা। উস্তাদজি বলে, তার আপনজনদেরকে খবর দেন, ওই কবরটা তুলে আমরা দেখতে চাই, কবরটা খনন করে দেখতে চাই, ওই কবরের মধ্যে এমন কি ঘটলো, ওই কবরের মধ্যে এমন কি হইল, যার কারণে কবরের ভিতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আসে। মাহাতির মুবারক তিনি তিনার কিতাবে
কিতাবের মধ্যে বর্ণনা করেন। গ্রামবাসীর পরামর্শ নিয়া এবার যখন ওই মহিলার, ওই যুবতীর আপন বলতে দুনিয়াতে কেউ নাই, একটা যুবক ভাই বেঁচে আছে, তাকে খবর দেওয়া হলো। পরদিন আনা হলো, খবর দিয়া বলা হলো, ভাই গভীর রজনীতে এমন চিৎকার আমার ছাত্ররা শুনতে পায়। আমি যখন ছাত্র ভাইদেরকে সঙ্গে নিয়া ওই কবরস্থানে গেলাম, কবরস্থানে প্রবেশ করিয়া কিছুদিন যাওয়ার পর যখন নতুন কবর দেখতে পারলাম, ওই কবরটার পাশে কান লাগাইয়া এমন ভয়ঙ্কর চিৎকার শুনতে পারলাম, তোমার অনুমতি চাই, ওই কবরটা খনন করে দেখতে চাই, তোমার বোনের কি অবস্থা, তোমার বোন কি জীবিত আছে নাকি মৃত, যদি জীবিতই থাকে তাহলে কেন এমন ভয়ঙ্কর চিৎকার আসে। ওই যুবতীর ভাই ডেকে বলছে, ইমাম সাহেব আমার কোনো আপত্তি নাই, আপনারা যদি কবর খনন করে দেখতে চান দেখতে পারবেন। মাহাতির মুবারক বর্ণনা করেন, তিনার কিতাবের মধ্যে লেখেন, ভাইয়ের অনুমতি নিয়া এলাকাবাসীকে সঙ্গে নিয়া এবার যখন কবরটা খনন করতে শুরু করলো, কবরটা এবার মাথার পায়ের পাশ থেকে খুঁড়তে আরম্ভ করলো। তার ভাইকে দায়িত্ব দেওয়া হলো, ভাই যেহেতু তোমার বোন, তুমি পায়ের দিক থেকে আস্তে করে মাটিগুলো সরাও, আস্তে করে কাটিয়াগুলো সরাও, আস্তে করে কাঁচাটাইগুলো সরাও। মাহাতির মুবারক বর্ণনা করেন, এবার পায়ের দিক থেকে যখন মাটিগুলো সরাইতে শুরু করলো, কাটিয়াগুলো সরাইতে শুরু করলো, চাটাইগুলো কিছু দূর সরাইলো, এবার আল্লাহু আকবার, ওই যুবতীর বোন আল্লাহু আকবার বলে ডেকে বলে, হুজুর মৃত মানুষের পাওগুলো যেখানে রাখার কথা, থাকার কথা, লাশের পাও যেখানে থাকার কথা, এখানে আমার বোনের পাও দেখা যায় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই ভয় পেয়ে গেল, কেননা লাশ তো লড়তে পারে না, লাশের পাও তো এখানেই থাকার কথা, কিন্তু আমার বোনের পাও দেখা যায় না। এলাকার মানুষগুলো বলল, উস্তাদজিও বলল, ঠিক আছে আরেকটু খবরটা খুলো, আরেকটু উদাম করো, আরেকটু বেশি করে মুখটা বড় করো। আবার যখন আরেকটু মাটি সরানো হলো, আরো কয়েকটা খাটিয়া সরানো হলো, আরেকটু চাটাইটা সরানো হলো, এবার আবার চিৎকার মেরে উঠে রেখে বলল, হুজুর আমার বোনকে কে জানি মাথার পাশে কে জানি হেলান দিয়া বসায়া রাখছে। এই বলে যখন যুবক চিৎকার মারলো, ডেকে বলে, শুধু তাই নয়, আমি তাকায়া দেখলাম আমার বোনের গায়ের কাফনগুলো নাই, আমার বোনকে যেন কে উলঙ্গ করিয়া মাথার পাশে হেলান দিয়া বসায়া রাখছে। শুধু তাই নয়, আমি তাকায়া দেখলাম আমার বোনের কাফনের কাপড়গুলো আমার বোনের মুখের ভিতরে কে জানি লাঠি দিয়া গুথাইয়া গুথাইয়া পেটের ভিতরে ভরিয়া রাখছে। এমন দৃশ্য দেখিয়া ভাই যখন চিৎকার মারিয়া কবর থেকে ওইটা গেছে, এবার এলাকার মানুষ ডাক দেয়, রে যুবক, না 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 না, যেহেতু তোমার বোন হয় তুমি বের হতে পারো না, আমরা তোমার সঙ্গে আছি, তোমাকে ছেড়ে আমরা যাব না। তোমার বোনের মুখের ভিতর থেকে কাপনের কাপড়গুলো টেনে টেনে বের করো, টেনে টেনে বের করো, আর কাপড়গুলো বের করিয়া কোন রকম তোমার বোনের লাশটাকে ডাকিয়া দাও, কোন রকম তোমার বোনের গায়ের লাশটাকে ডাকিয়া দাও, কোন রকম মাটি চাপা দিয়ে আমরা চলিয়া যাই। মাহাতির মুবারক বর্ণনা করেন, এবার যুবক ভাই যখন বোনের মুখ থেকে ওই কাফনের কাপড়গুলো টেনে টেনে বের করতে যাবে, টেনে টেনে বের করতে যাবে, এমন সময় তাকায়া দেখে কাফনের কাপড়ের সঙ্গে বোনের পেটের ভিতর থেকে আগুনের লাভা বের হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার,
এই বলে যখন ভাই কাফনের কাপড়গুলো এক এক করে টান দেয়, আর পেটের ভিতর থেকে যখন আগুনের লাভা বের হয়, ভাই চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। এলাকার মানুষগুলো কোন রকম লাঠি দিয়া গুথাইয়া ওই কাফনের কাফন দিয়া লাশটাকে ডাকিয়া পুনরায় যখন মাটি দিয়ে দিল, পুনরায় কাটিয়া বিছাইয়া চানা বিছাইয়া আবার যখন মাটি দিয়ে দিল, বাইকে দৌড়াদৌড়ি করে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে নেওয়ার পর যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে যখন সুস্থ হইল, বাইয়ের কাছে এবার এলাকাবাসী প্রশ্ন করলো, ও ভাই, তোমার বোনের কবরে এমন ভয়ঙ্কর চিৎকার শুনতে পাইলাম, তার কারণ আমরা দেখতে পাইলাম তোমার বোনকে কে যেন কাফনের কাপড়গুলো খুনিয়া মুখের ভিতর দিয়া ঢুকাইয়া রাখছে। কাপনের কাপড় যখন টান দিলা, আগুনের লাভা ভিতর থেকে বের হলো। এই কারণেই তো ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলাবুল আলিমগুলো শুনতে পারলো। ও যুবক ভাই, এখন আমাদের জানতে মন চায়, জানতে মন চায় তোমার বোনের এমন অবস্থা কেন? তোমার বোনের কবরে এত শাস্তি হয় কেন? তোমার বোনের অবস্থা এমন কেন? তোমার বোনের কেমন আমল ছিল? তোমার বোনের কেমন জিন্দিগি ছিল? দুনিয়াতে কেমন করিয়া চলতো? তার আচার আচরণ কেমন ছিল? তার চালচলন কেমন ছিল? তার আচার ব্যবহার কেমন ছিল? আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। ওই ভাই চোখের পানিগুলো সারিয়া সারিয়া ডাক দেয় আর ডেকে বলে, ও এলাকার মানুষ, যদি এই ইতিহাস শুনেন, আমার বোনের জিন্দিগির কথা শোনেন, তাহলে কপালে চুপ উঠিয়া যাবে। এলাকার মানুষ ডেকে বলে, ভাই তারপরও আমরা শুনতে চাই। ওই যুবক ডেকে বলে, এ রংপুরের মুসলমান, দিলের কান লাগায়া শুনে রে মুসলমান, এরে আমার পর্দার আড়ালের মা, এরে আমার বোন, তোমার হাতে ধরে পায়ে ধরে আমি আনসারুল হক মিজান বলিয়া যাই। ও মা, আমি তোমার সন্তানের মতো, ও বোন, আমি তোমার ভাইয়ের মতো। আজকে থেকে শিক্ষা নাও, আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন জিনা করবা না, আর কোনোদিন খারাপ মানুষকে বন্ধু বানাইবা না। ওই যুবক ডেকে বলে, ও উস্তাদজি, আমি যখন ছোট আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, এই বোন আমার বড়, এই বোন আমার বড়, আমাকে লালন পালন করছে সে, আমাকে দেখাশোনা করছে সে, আমাকে তিলে তিলে করে বড় করেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি আমার বোনের এমন কিছু স্বভাব দেখেছি, এই স্বভাবগুলো দেখিয়া আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, আমি আমার বোনের থেকে আলাদা হয়ে গেলাম। এলাকাবাসী জানতে চায়, এ যুবক, তোমার বোনের এমন কি ব্যবহার দেখিয়া তোমার বোন থেকে তুমি সরিয়া গেলা? ওই যুবক ডাক দেয়, আমার বোন যখন আস্তে আস্তে করিয়া যৌবনের দিকে পাও বাড়ায়, এমন সময় আমি দেখতাম এলাকার যুবকদেরকে আনিয়া আমার বোন মাঝে মধ্যে জিনা করত, মাঝে মধ্যে একাকিত্ব রাত কাটাইতো, মাঝে মধ্যে গুনাহ করত। শুধু তাই নয়, ওই জিনাকুররা সঙ্গে মদের বোতল, নিশার বোতল নিয়ে আসতো। আমার বোন সহ ওই জিনাকুররা মাতাল হইয়া ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে হাউমাউ করত, বিশৃঙ্খলা করত। এমন দৃশ্য দেখিয়া আমি বোনের কাছে থাকতে পারি নাই, আমি দূরে সরিয়া গেলাম। আমার বোনের জীবনে আমল বলতে নাই, নামাজ পড়তে বুঝে না, পর্দা বলতে করে নাই, যার কারণে মনে হয় আমার বোনের কবরে এত ভয়ঙ্কর আযাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
যার কারণে আল্লাহ বলেন, ও গোলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার লোকদেরকে বন্ধু বানাও, নেককার লোকদের সহবতে থাকো, নেককার লোকদের কাছাকাছি থাকো, তাহলে তোমার ইহকাল পরকাল সুন্দর হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। নেককার মানুষ যদি বন্ধু হয়, এ যুবক, তোমার নেককার বন্ধু যদি তোমার সঙ্গী হয়, তাহলে তোমার কেমন উপকার হবে। এ মা, নামাজি ব্যক্তি যদি তোমার বন্ধু হয়, তাহলে তোমার কেমন উপকার হবে গো, তাহলে তোমার কেমন উপকার হবে। এই জিনিসটা বলে আলোচনা সমাপ্ত করে দিব। শোনা যাবেনি? যাবেনি? আল্লাহু আকবার। 12টার পরে যাব না, আমি অসুস্থ। আগামীকাল আবার কুড়িগ্রাম প্রোগ্রাম। বন্ধুগণ আমার, এমন করে যখন ও আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলো একমাত্র জান্নাতের আশায়। নবীর সহবতে গেল জান্নাতের আশায়, নবীর কাছাকাছি গেল জান্নাতের আশায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওরে আমার উম্মত, নেককার মানুষ যদি তোমার বন্ধু হয়, নামাজি ব্যক্তি যদি তোমার বন্ধু হয়, সতবান ব্যক্তি যদি তোমার বন্ধু হয়, তাহলে তোমার কেমন অবস্থা হবে রে মুসলমান, কেমন উপকার হবে রে মুসলমান। দয়ার নবী, মায়ার নবী আজ থেকে 1450 বছর আগে তোমাকে আমাকে জানায়া দিছে, একজন মানুষ যখন মারা যাবে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, এমন সময় হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। জাহান্নামের দ্বার প্রান্তরে যদি হয়ে যায়, বাম হাতে আমলনামা যদি আসে, জাহান্নামেও যদি যাইতে হয়, জাহান্নামে পোড়ানোর পর আল্লাহ ডাক দিবে, রে গোলাম, দুনিয়াতে কি তোর এমন কোনো বন্ধু ছিল না? দুনিয়াতে কি তোর এমন কোনো বন্ধু ছিল না, যেই বন্ধু নামাজ পড়তো, যেই বন্ধু ইবাদত করতো, যেই বন্ধু আমি আল্লাহর গোলামি করতো, যেই বন্ধু আমি আল্লাহর গোলামি করতো? ওই গুনাহগার বলবে, হ্যাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ দুনিয়াতে আমার এমন বন্ধু ছিল। বলবে, তাদের কি কোনো উপকার করো নাই? আজকে বেলাল হুসাইন এই জান্নাতের বাগান সাজাইল, তিনি যদি আজকে এই জান্নাতের বাগানের উসিলায় জান্নাতি হন, যারা এখানে বসে বসে শুনলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, তার সাথেও তারাও জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু ছিল, তিনি নামাজি ছিল, তিনি যদি নামাজ পড়তো, আমি অজুর পানি আগায়া দিতাম, মেসওয়াক আগায়া দিতাম, তার ইবাদতে সহযোগিতা করতাম। আল্লাহ ডাক দিবে ওই জান্নাতি ব্যক্তিরে, এ গোলাম, এই গুনাহগারকে তুমি চেনোনি? ওই গুনাহগারকে তুমি চেনোনি? নামাজি ব্যক্তি ডেকে বলবে, হ্যাঁ 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 আমি নামাজ পড়তাম, আমার অজুর পানি আগায়া দিত, মেসওয়াক আগায়া দিত, ভালো কাজগুলোর সহযোগিতা করত। আল্লাহ ডাক দিবে, বান্দা আজকে তুমি জান্নাতে, তোমার বন্ধু জাহান্নামে। এটা কেমন করে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ভালো ব্যক্তি, জান্নাতি ব্যক্তি ওই কাজে সহযোগিতা করার কারণে সেদিন ওই গুনাহগারকে, জাহান্নামীকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সহবতে গেল, মক্কার কাফের বেঈমানরা যখন জানতে পারলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বন্ধু বানাইছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বন্ধু বানাইছে, কোরআনকে জীবন সঙ্গী বানাইছে, এবার মক্কার কাফের বেঈমানরা ডেকে বলে, এ খাব্বাব,
আল্লাহর প্রতি থেকে ঈমান সরাও যদি বাঁচতে চাও। নবীকে তুমি ভুলিয়া যাও যদি বাঁচতে চাও। সাহাবায়ে কেরামের বন্ধুত্ব ভুলিয়া যাও যদি খাব্বাব তুমি বাঁচতে চাও। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, না 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 না, এ মক্কার কাফের বেঈমান, দিলের কান লাগায়া শোনো, আমি খাব্বাবকে যদি তোমরা শাস্তি দিতে দিতে মেরেও ফেলো, আঘাত করতে করতে যদি রক্তাহত করে ফেলো, আমি খাব্বাব ঈমান থেকে সরব না, আমার নবীকে ভুলবো না, সাহাবায়ে কেরামদের ভুলবো না, কুরআন থেকে সরব না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এই কথা বলার পর খাব্বাবের উপর অত্যাচার শুরু হয়ে গেল, মারে আঘাত করে। তারপর খাব্বাব ঈমান ছাড়ে না, রক্তাক্ত করে দেয়। তারপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে সরে না, ঈমান থেকে সরে না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এক পর্যায়ে কাফের বেঈমানগুলো এবার চিন্তা করলো, না 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 না, খাব্বাবকে আঘাত করলে হবে না, রক্তাক্ত করলে হবে না, এর চাইতে বড় কঠিন শাস্তি দিতে হবে, এর চাইতে বড় কঠিন শাস্তি দিতে হবে। কেমন শাস্তি দিতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বলল, ও খাব্বাব, আমরা শুনতে পারলাম আপনি নাকি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যার কারণে মক্কার কাফের বেঈমানগুলো আপনার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। কেমন নির্যাতন একটু শোনান, কেমন নির্যাতন একটু বলেন। ওমর মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন জানতে চাইল নবীর বন্ধুর কাছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খাব্বাব ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, না 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 না, আমার নির্যাতনের কথা, আমার উপর জুলুমের কথা যদি আপনি শুনেন, নিজেকে ধরে রাখতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। ও আল্লাহ, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমার উপরে তো অত্যাচার করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, আপনি যদি শুনেন নিজেকে ধরে রাখতে পারবেন না। আমিরুল মুমিনিন ডেকে বলেন, খাব্বাব, তারপরও শুনতে চাই, তারপরও জানতে চাই, মক্কার কাফের বেঈমানগুলো কেমন পাষাণ ছিল, কেমন তোমার উপর জুলুম করেছিল, কেমন অত্যাচার করেছিল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, বারংবার যখন প্রশ্ন করা হলো, এবার আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের কাপড়টা সরায়া দিলেন, সরায়া দিয়া ডেকে বলছে, উমর, আমার কোমরের দিকে তাকান, আমার কোমরের দিকে তাকান, যদি তাকান বুঝতে পারবেন আমার উপর কেমন জুলুম হয়েছিল, আমার উপর কেমন নির্যাতন হয়েছিল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আমিরুল মুমিনিন যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের দিকে তাকায়, কোমরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলে চিৎকার মারলো, ডেকে বলে, খাব্বাব, এমন কোমর তো আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, যেই কোমরে হাড্ডি ছাড়া গোশত নাই, যেই কোমরে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। আমিরুল মুমিনিন ডেকে বলে, খাব্বাব, তোমার কোমরের অবস্থা এমন কেমন করে হলো, কি করে হলো গো, কেমন করিয়া হলো গো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঈমান আনয়ন করার কারণে হলো, আল্লাহকে বন্ধু বানানোর কারণে হলো, নবীকে বন্ধু বানানোর কারণে এমন অবস্থা হলো। উমর ডেকে বলে, একটু শুনতে যাই। খাব্বাব ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান আনয়ন করলাম, কাফের বেঈমানদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, খাব্বাব, ঈমান ছাড়ো যদি বাঁচতে চাও। আমি বললাম, ঈমান ছাড়বো না। আমাকে আঘাত করা হলো, রক্তাক্ত করা হলো, একের পর এক কষ্ট দেওয়া হলো, তারপরও আমি ঈমান ছাড়লাম না। এক পর্যায়ে ওই মক্কার কাফের বেঈমানগুলো যখন
দেখলো আমি খাব্বাব ঈমান ছাড়ি না, আমি খাব্বাব ঈমান থেকে সরি না। এক পর্যায়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য জ্বলন্ত আগুনের আঙ্গার জোগাড় করলো, যেখানে দাউ 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 করিয়া আগুন জ্বলে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন জ্বলন্ত কয়লাগুলো একত্র করিয়া উপরে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিত। খাব্বাব ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমাকে যখন জ্বলন্ত কয়লাগুলোর উপরে রাখিয়া দেওয়া হইতো গো, আমার কোমরের গোশতগুলো গলিয়া গলিয়া ওই কয়লাগুলো পর্যন্ত নিবিয়া যাইত। আবার কয়লা আগুন ধরানো হতো, আবার আমারে রাখা হতো, আবার কোমরের গোশত চর্বিগুলো গলে গলে ওই জ্বলন্ত আঙ্গার নিবিয়া যাইত। এমন করে একদিন নয়, দুই দিন নয়, বারংবার আমারে কষ্ট দেওয়া হইতো। ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন এমন করে আমি খাব্বাবকে কষ্ট দিত। আর ডেকে ডেকে বলতো, ও খাব্বাব, যদি বাঁচতে চাও ঈমান ছাড়ো, যদি বাঁচতে চাও মাওলারে ভুলিয়া যাও, যদি বাঁচতে চাও নবীর হাত ছাড়িয়া দাও, যদি বাঁচতে চাও কোরআনকে তুমি ছাড়িয়া দাও। আমি ডেকে বলতাম, এ মক্কার কাফের বেঈমান শুনো, আমার মাওলা যদি আমারে বাঁচায় আমি বাঁচব, আমার মাওলা যদি আমারে মারে আমি মরব। আর আকাশের দিকে তাকাইয়া দুইখানা হাত কোন রকম বাড়াইয়া ঠোঁটগুলো বিড়বিড় করিয়া আমার মাওলারে ডেকে ডেকে বলতাম, ওরে আকাশের মালিক, পৃথিবীর আর কেউ না জানলেও তোমার তো জানার বাকি না। পৃথিবীর আর কেউ না জানলেও তো তোমার জানার বাকি নাই। আমি খাব্বাব কেন আগুনে পড়ি, আমি খাব্বাব কেন কষ্ট সহ্য করি, আমি খাব্বাব কেন আঘাত সহ্য করি? একমাত্র তোমার ভালোবাসায়, একমাত্র তোমার প্রেমে পড়িয়া, একমাত্র তোমার মহাব্বতে পড়িয়া, তোমার নবীর ভালোবাসায় পড়িয়া মাওলারে আমি খাব্বাবরে তুমি মাফ করবানি, আমি খাব্বাবরে তুমি বন্ধু বানাইবানি, আমি খাব্বাবকে তোমার মহাব্বতের মান বানাইবানি। আমার আল্লাহ ডাক দেই, খাব্বাব, ও খাব্বাব শুনো শুনো শুনো, যে আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমার বন্ধুর প্রেমে পড়িয়া, কোরআনের ভালোবাসায় পড়িয়া, কোরআনের সহবতে থাকিয়া, আমার নবীর সহবতে থাকিয়া মক্কার কাফের বেঈমানদের কষ্ট সহ্য করলা, মক্কার কাফের বেঈমানদের আঘাত সহ্য করলা, রক্তাক্ত সহ্য করলা, আগুনের তাপ সহ্য করলা, শরীর থেকে জ্বলন্ত আঙ্গারের কারণে গোশতগুলো গলে গলে চর্বিগুলো জমিনের মধ্যে পড়ে, এমন কষ্টও তুমি সহ্য করলা। এ খাব্বাব শুনো শুনো শুনো, ও খাব্বাব, দুনিয়া থেকে তোমার বিদায় হইতে দেরি হবে, আমি আল্লাহর দয়ার জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার, এ কালিমা পড়নেওয়ালা, যারা কালিমা পড়ছো, যারা কালিমার ছায়া তলে আছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর যদি ভয় রাখতে পারো তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবা, গুনাহ থেকে যদি বাঁচতে পারো তোমার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে। আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককার মানুষের সহবতে যদি থাকতে পারো, ওই নেককার মানুষের সহবতের কারণেও আমি আল্লাহ তোমাকে বাঁচায়া দেব এবং জাহান্নাম থেকে মুক্তি দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আজকে থেকে আল্লাহর ভয় অন্তরে রেখে ভালো মানুষকে বন্ধু বানাইতে, নামাজি মানুষকে বন্ধু বানাইতে কে কে তৈয়ার? দুই কানা হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল
সফল হোক, সফল হোক।